ডাব চিংড়ির মালাইকারি করার জন্য চিংড়িটি ভালোভাবে বেছে নিচ্ছি। মাথার কাটা ও লেজের অংশটি বাদ দিয়ে দিচ্ছি। আপনাদের দেখানোর জন্য একটি সুই দিয়ে পিঠের ময়লাটি বের করে দেখাচ্ছি। এভাবে করে সব চিংড়ি মাছগুলো বেছে নিতে হবে। এবার আমি চিংড়ি মাছগুলোতে হালকা হলুদ মেখে 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ওই দিকে ডাব চিংড়ির মালাইকারির জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি। 3 চামচ ডাবের শাঁসের পেস্ট, 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা ও রসুন বাটা, হলুদ, ধনে, গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, 3 চামচ মরিচের গুঁড়া, সামান্য ডাবের পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। আজকে রান্নাটি সয়াবিন তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়ে করতে পারেন। চিংড়ি মাছ হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এখন রেডি করা মশলাটি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তেল না ওঠা পর্যন্ত ভালোভাবে মশলাটি কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নারকেলের দুধ ব্যবহার করতে পারেন, তবে আমি এটা পছন্দ করি না, তাই নারকেলের দুধ দিচ্ছি না। চিংড়ি মাছগুলো আর একটু কষিয়ে নিয়ে আমি ডাবের পানি দিয়ে দিচ্ছি। আমি গ্রেভি রাখবো, কারণ রান্না শেষে অনেকটুকু গ্রেভি কমে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে রান্নাটি করে নিচ্ছি। শেষে ধনেপাতা ও গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।